নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের বাস্তু অভিজিৎ চ্যানেলে স্বাগতম। অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। আজকের সাবজেক্ট ম্যাটার হচ্ছে শিশু মস্তিষ্ক কিভাবে ডাইভার্টেড হয়ে যায়। ভীষণ একটা সেন্সিটিভ এবং বাস্তবধর্মী আলোচনা। এই অনুষ্ঠান চলাকালীন কোনো অংশকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু সারমর্ম বুঝতে কিন্তু সমস্যা হতেও পারে। মানুষের বিবাহিত জীবন বছর দুয়েক স্বপ্নময়, চারপাশটা তো রঙিন। তারা তখন পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে উপভোগ করে। একটা সময় আসে তখন তারা চিন্তা করে তাদের পরবর্তী প্রজন্ম আসা উচিত, এবং একটা সেই সুদিনে কোনো একটি ফুটফুটে শিশু তাদের কোল আলো করে এই পৃথিবীতে আসে। পিতা মাতা আত্মীয় পরিবার সবাই তখন দেখবেন সেই শিশুটাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। মূলত কিন্তু 70% সেই সময় মাতার আশ্রয়েই শিশুটি বেড়ে ওঠে। এবারে লক্ষ্য করবেন যে আজকে যে আলোচনাটা করব, যে একটা সময় আসবে, সেই সময়টা এই শিশু মস্তিষ্ক দেখবেন কিভাবে অন্যদিকে ডাইভার্টেড হয়ে যায়। আপনি প্রথমে আপনার জেনে নিন, 0 থেকে নিয়ে মানে যেদিন ভূমিষ্ঠ হলো তার পরবর্তী একটি বছর, এই একটি বছর পিতা মাতা দুজনেরই কেয়ারিং এ থাকে। তার মধ্যে মায়ের কেয়ারিং থাকে ধরুন 70-80%, পিতার কেয়ারিংও থাকে 25-20%। পিতা অফিস যাত্রী হলেও বাড়িতে এসেই প্রথমে ছোটে বাচ্চাটি কেমন আছে তার খোঁজ খবর নেন, এটা তো খুবই স্বাভাবিক। আত্মীয় স্বজন পরিবার, তারপরে যখন তার 1 বছর পূর্ণ হয় একটা ধুমধাম করে তার জন্মদিন পালন হয়। শিশুটি এবারে বেড়ে উঠতে থাকে। এবারে ধরে নিন প্রথম 5 বছর, এই প্রথম 5 বছর মূলত কিন্তু মাতৃকোলেই লালিত পালিত হয়। পিতার যেহেতু কর্মের কারণে, কর্মের তাগিদে সময় কিছুটা তার বাইরে অতিবাহিত করতে হয়, মূলত মাতার ছত্র ছায়াতেই কিন্তু শিশুটি বড় হয়। এবার একটা সময় আসে শিশুটিকে শিক্ষাদানের ব্যাপার, তখন একটা নার্সারি বা কোথাও একটা অ্যাডমিট করার ব্যাপার থাকে। তার আগে লক্ষ্য করবেন যে মায়ের কন্ট্রিবিউশন, মানে শিশুটির জন্য মায়ের মমতা, মায়ের সময় দেওয়া। এবারে দেখুন শিশুটি যখন স্কুলে ভর্তি হয়, প্রথমে ভর্তি হলো 2-3-4 ঘন্টা তাকে বাইরে অতিবাহিত করতে হচ্ছে। মায়ের সেই সময় কিন্তু একটা হঠাৎ করে অফ টাইম চলে আসে। এই অফ টাইমের মধ্যে এবার সে যারা কর্মরতা মহিলা তারা তো কর্মজীবনে ফিরবেনই, কিছু করার নেই। কিন্তু যারা মনে করুন মূলত হাউসওয়াইফ, তারা কিন্তু দেখবেন ওই যে সময়টার মধ্যে তারা চেষ্টা করে নতুন কোনো বিজনেসে ঢোকার, নতুন কোনো কিছু কাজ করার। কারণ আজ সেই সময়টা তার আইডল টাইম, সেই সময়টা বাচ্চাটিকে নিয়ে থাকতো। এবারে বাচ্চাটি স্কুল থেকে আসে, যথারীতি মা ব্যতিব্যস্ত হয়ে পড়েন, কি কেমন লাগলো তারও নতুন চোখে মুখে উৎকণ্ঠা। এই পর্যন্ত তো সবই ঠিক আছে, সবই মনে হচ্ছে সবকিছু এভরিথিং ইজ ফাইন। এবারে 5 থেকে 10 বছরের যে ফেজটা, এই সময় বাচ্চাটি স্কুল যাত্রা শুরু করে। একজন শিক্ষক তার জীবনে আসে এবং পিতা কিন্তু ধীরে 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 বাচ্চাটার থেকে একটু একটু করে দেখবেন তার যে কন্ট্রিবিউশন টাইমটা সেগুলো কিন্তু পিতার কমতে থাকে। বাচ্চাটি স্কুল থেকে আসে, প্রথমেই হয়তো কাপড় জামা ছেড়েই প্রথমেই চিন্তা করে বাবা মায়ের কাছে বসে একটুখানি আজকের দিনের আলোচনা করবে বা তাদের সান্নিধ্য লাভ করবে। পিতা হয়তো রাত্রিবেলা আসলেন, আসার পরে ছুটে গেল বাবা বাবা করে। 2-1 দিন দেখবেন তার বাবা তাকে কোলে টোলে নিল, বেশ ভালো করলো। ঠিক দেখবেন 2-3 বছর কাটার পরে যখন সেই বাচ্চাটি কোনো বাবা বা মায়ের কাছে ছুটে আসবে, তখন দেখবেন বাবা বলবে, বাবু তুমি একটুখানি পাশের ঘরে বসো, আমি একটুখানি অন্য একটা কাজ করছি। হয়তো ল্যাপটপ নিয়ে বাবা কিছু কাজ করছে। মায়ের কাছে কিছু আবদার যখন জানাতে আসছে, আচ্ছা 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 আমি দেখছি দেখছি। হয়তো সেই সময় শিশুটির জন্য একটা কেয়ারিং করার কোনো কাউকে রাখা হয়েছে। কেন, পিতা যদি কর্মরত হয়, মা যদি কর্মরতা হন, তাহলে সেই সময় বাচ্চাটির রক্ষণাবেক্ষণ চলে যায় একজন কেয়ারটেকারের হাতে।
এই সময়টা দেখবেন শিশু কিন্তু অন্য আরেকজনের তত্ত্বাবধানে। সেই সময় শিশুটি কোনো কোনো সময় খেতে বসে জিদ করে, কোনো সময় হয়তো বায়না করলো না, খাবে না, তাকে সেই জবরদস্তি চেষ্টা করে খাওয়ানোর, কিন্তু খায় না। এসে তারপরে বাবা মাকে বলে, দূর বাচ্চাটা তো খেতেই চায় না কিছু, কি করা যায়? এই দেখবেন এই 4-5 বছর পরেই এই সময় থেকে বাচ্চাটিকে একটা মোবাইলের অভ্যেস করানো হয়। তার আগেও অনেকে করে। এবং বাচ্চাটিকে যখনই খাওয়ানো হয়, মোবাইলের মধ্যে দেখবেন কিছু কার্টুন চ্যানেল আছে যেগুলো কিন্তু শিশু মস্তিষ্ককে একেবারে খেয়ে ফেলে। মানে ওই চ্যানেলগুলো ছাড়া সেই বাচ্চাটি এক গ্রাসও খাবে না। আপনি দেখবেন ওই বেবি শার্ক, এ শার্ক, অনেক রকম আছে। এগুলো এমনই একটা মানে সাইকোলজিক্যাল এফেক্ট ওদের ফেলে, ওটা ছাড়া সে কিন্তু কিচ্ছু আর ভাবতে পারে না। এবার বাচ্চাটির হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, কারণ সে জিদ করছে, খাচ্ছে না। আপনি ভাবছেন তার সময় তাকে একটু অকুপাই করার চেষ্টা করলেন, তাকে একটু ইনভলভ করার চেষ্টা করলেন। সেই সময় একবারও বুঝলেন না যে কি বিষ তার হাতে ধরিয়ে দিলেন। এই বাচ্চাটি কিন্তু ধীরে ধীরে সেই মোবাইলকে স্ক্রলিং করা আরম্ভ করবে। বিভিন্ন জায়গায় এটা ঘাটবে, ওটা ঘাটবে, সেটা ঘাটবে। এই করতে 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 একটা সময় আসবে দেখবেন যখন 7 থেকে 10 বছর বয়স, বিভিন্ন কিন্তু স্লটগুলো তার নখদর্পণে চলে আসবে। তার মধ্যে অপরাধের চ্যানেল থাকতে পারে, প্রাপ্ত বয়স্ক চ্যানেল থাকতে পারে, হিংসাত্মক ঘটনার চ্যানেল থাকতে পারে, কার্টুন চ্যানেলও থাকতে পারে। বাচ্চা কিন্তু যেই সময় এগুলো দেখবে, সেই সময় বাচ্চা দেখবে আশেপাশে কেউ আছে কিনা, কেন সে ওই চ্যানেলগুলোকে তখন দেখবে ঘরে যখন একা থাকবে। এইভাবে ধীরে 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 মোবাইল অ্যাডিকশনের একটা বীজ তার মধ্যে ঢুকে যায়। এবার 10 বছর যখন বাচ্চাটি পার হয়ে যায়, এই যে 10 থেকে 15 বছরের যে ফেজ, এইটাই হলো সবচেয়ে বড় ট্রান্সফরমেশনের পিরিয়ড। এই সময় সে বহির্জগতে ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে চায়, সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করতে চায়। হয়তো দেখা গেল এই 13-14 বছর 15 বছর বয়সী, সেই সময় তার কারো ইচ্ছে হলো কারোর সঙ্গে চ্যাটিং করা, করতে করতে একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো। এই ফ্রেন্ডশিপ, এই চ্যাটিং, এই 15 ঊর্ধ্বর সময়টা, যেটা যেই সময় প্রাপ্ত বয়স্ক হওয়ার সময়, এই সময়টা তার জন্য হয়ে যায় প্রচন্ড বিপজ্জনক। তখন যদি কোনো পেরেন্ট মনে করে এই তুমি এটা করবে না, সেই সময় কিন্তু আর শুনবে না, আর শুনবে না। কেন? আপনি ঠিক সময়ে কিন্তু তাকে ওটা বারণ করেননি। দেখবেন স্কুলে যাচ্ছে, কাউকে হয়তো অপোজিট সেক্সের কাউকে ভালো লাগলো, তার সঙ্গে একটু কথা বললো। কেন? বাড়িতে তো বাবা আমার সময় দিচ্ছেন না, বাবা অফিসে থাকে, অফিস থেকে ফিরলে বলে বাবা পাশের ঘরে যাও, মাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো মেয়েরও তো কোম্পানি চাই বা ছেলেরও কোম্পানি চাই। তারা তখন দেখবেন তার বন্ধু বান্ধব সার্কেল তৈরি করতে থাকে। এই করতে 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 একটা সময় আসে, ধরুন 30 থেকে 40 ভাগ ধীরে ধীরে কিন্তু বিপদগামী হতে থাকে। তারা তখন আর কারো কথা শুনতে চায় না। এই যে 40 ভাগ যারা কিশোর কিশোরী, তারা এমন একটা দিকে চলে যায় যে সময় থেকে আর তারা পিছনে হাঁটতে পারে না। তখন পিতা মাতা তাকে কাউন্সিলিং করাবার চেষ্টা করে, অনেক কিছু করার চেষ্টা করে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করার জন্য অ্যান্টি ডিপ্রেশনের ব্যবহার করে, কিন্তু তাকে আর আটকানো মুশকিল। এই সময়টা দেখবেন যে পিতা মাতাকে অবহেলা করা চালু করে দেয়, তার কথাগুলোকে ইগনোর করতে চালু করে দেয়। বাবা মা হয়তো বললেন তোমার স্কুল থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন, বা সবসময় বা আমি বাইরে বাইরে ইয়ে করবো কেন, ঘরে বসে থাকবো কেন, আমারও তো বন্ধু বান্ধব আছে, এ আছে, তাদের সঙ্গে একটু গল্প করি না, তুমি তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে আসবে। সেই কথাগুলো তখন তার পছন্দ হবে না। এর পরের কাহিনীগুলো অত্যন্ত কোনোদিনও সুখকর নয়, কারণ সেই বাচ্চাটি দেখবেন, সেই কিশোর কিশোরীটি আপনার হাতের আয়ত্তের বাইরে ধীরে ধীরে চলে গেছে। আপনি কিন্তু তার সময় মতো কিন্তু তার জন্ম কুষ্টিটাও অ্যানালাইজ করেননি, যে তার রাহুর অবস্থান তার মধ্যে কিভাবে রয়েছে, শুক্র মঙ্গল কিভাবে তার মধ্যে অবস্থান করছে, তার উপর ডিপেন্ড করছে কিন্তু তার লাইফের পাথ কিরকম হবে। কারো যদি লগ্নে রাহুই বসে থাকে, তো আপনি আটকাতে পারবেন না। তো তাকে আপনি মোবাইল হাতে ধরিয়ে বিষ ধরাবেন?
তা আপনি তো জানেন না। অতঃপর আপনি দেখুন এই যে ট্রান্সফরমেশনের টাইম 18, 19, 20 যে প্রাপ্তবয়স্ক, তারপরে তো আপনার একটা শিক্ষা দীক্ষার একটা ডাইরেকশন থাকে। আপনি তার পুষ্টি বিচার করেননি, আপনি কিছুই জানেন না, তাকে ধরে ভর্তি করে দিলেন ইঞ্জিনিয়ারিং কোর্সে। তার মধ্যে দেখা গেল আদৌ ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য সেই কিশোর কিশোরীটি সুটেবল নয়, হয়তো তার মধ্যে ডক্টরের কোনো যোগ রয়েছে। তার মানে আপনার যে সিলেকশনটা হলো, জব সিলেকশন বা ক্যারিয়ার সিলেকশন, সেই জায়গাটা বেসটাই ভুল হয়ে গেল। এই ভুলের কারণে তার যে লাইফ, সেই লাইফটাও কিন্তু ভ্রান্ত পথে গেল। এর সমস্ত দায় দায়িত্ব কিন্তু পেরেন্টসকেই নিতে হবে, শিশুদের দোষ দিতে পারবেন না। কারণ শিশুটিকে ঠিক যথাসময়ে আপনি যথা দিকে নিয়ে যাননি। অতএব পাঠটাকে চিন্তা করুন, তাকে সময় মতো গাইডেন্স দিন, আর সময় দিন তাকে, পরের হাতে শিশুকে ছেড়ে দেবেন না। আর মোবাইল, আমি জানি মোবাইলকে দূরে রাখা যায় না। একটা ভালো গোল্ডেন রুল বলে দিচ্ছি, মোবাইলটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড করে শিশুটির হাতে দিয়ে দেবেন। দেখবেন তাতে তার অ্যাডিকশনটা কম থাকবে। 2-4 দিন আপনার কাছে এসে ঘ্যানর ঘ্যানর করবে, আর রং চং আসছে না, কিছু আসছে না, বলে বাবা এটা খারাপ হয়ে গেছে, ঠিক করে দেবো। তো এইভাবে শিশুকে বেড়ে উঠতে সাহায্য করুন, শিশুকে সময় দিন, শিশুকে কেয়ার করুন। আদারওয়াইজ এই শিশু কিন্তু যখন যুবক বা যুবতীতে পরিণত হবে, আপনার হাতের মধ্যে আর থাকবে না। আজকের আলোচনা এখানে থাক। আশা করি এই অনুষ্ঠানের সারবর্তাটা বুঝতে পেরেছেন, সেইভাবে শিশুকে বড় করেছেন। নমস্কার। ওম নমঃ শিবায়।